হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফিউচার নিয়ে বা ভবিষ্যৎ। এই ফিউচারে কিভাবে আপনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপকে ক্রিয়ারূপ করবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই যারা আমার এর আগের ভিডিওটি দেখেন নাই তারা হয়তো বলতে পারেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গ্রুপটি কি। তো প্রথম গ্রুপ হচ্ছে যেই ভার্বগুলো মানে যে ক্রিয়াগুলো শেষ হয় আর দিয়ে। দ্বিতীয় গ্রুপটি হচ্ছে যেই ক্রিয়াগুলো শেষ হয় আর দিয়ে, এবং তৃতীয় গ্রুপ হলো যেই ভার্বগুলোর শেষে DRE, OIR, IR দিয়ে শেষ হয়। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে terminaison du futur simple। এই টার্মিনালসগুলো আপনি প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং তৃতীয় গ্রুপে যেই ভার্বগুলো IR দিয়ে শেষ হয় সেই ভার্বের জন্য আপনি এই টার্মিনালসগুলো ইউজ করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে জু এর জন্য হচ্ছে AI, ছু এর জন্য AS, এল এর জন্য আ, নো এর জন্য ONS, ভু এর জন্য OZ, এল এর জন্য ONT। তো এখন একটা এক্সাম্পল নিলাম প্রথম গ্রুপের। ফর এক্সাম্পল পৌঁছে মানে ভাবা বা চিন্তা করা। তো মানে ফিউচারে ক্রিয়ারূপ করার জন্য আপনাকে কোনো রকম টাকে রিমুভ করতে হবে না। আপনি IR এর ক্ষেত্রেও সেম, আপনাকে টাকে রিমুভ করতে হবে না। আপনাকে ডাইরেক্ট যে টার্মিনালসগুলো শিখেছিলেন সেই টার্মিনালসগুলো অ্যাড করতে হবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি কিন্তু টাকে রেখেছি, আমি এটাকে রিমুভ করিনি। আমি জাস্ট যে টার্মিনালসগুলো ছিল সেটা আমি অ্যাড করছি। যেমন je penserai, আমি চিন্তা করব। tu penseras, তুমি চিন্তা করবে। elle, on pensera, সে চিন্তা করবে। nous penserons, আমরা চিন্তা করব। vous penserez, আপনারা চিন্তা করবেন। elles penseront, তারা চিন্তা করবে। এটা ছিল প্রথম গ্রুপ নিয়ে। দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে আপনাকে একই নিয়ম, আপনাকে টাকে রাখতে হবে, এটাকে আপনি রিমুভ করবেন না। আপনাকে জাস্ট যেই টার্মিনালসগুলো শিখেছিলেন সেগুলো অ্যাড করতে হবে। যেমন এখানে ভার্ব নিলাম partir মানে চলে যাওয়া। je partirai, আমি চলে যাব। tu partiras, তুমি চলে যাবে। elle, on partira, সে চলে যাবে। nous partirons, আমরা চলে যাব। vous partirez, আপনারা চলে যাবেন। elles partiront, আপনারা চলে যাবেন। এখানে যারা টাকে ভালোভাবে প্রনাউন্স করতে পারছেন না তারা মানে যেভাবে নর্মালভাবে ইংলিশে বলতে পারেন পারতিরা বলতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, যদি আপনারা দেখতে পান যে DI, তাহলে এটার ক্ষেত্রে কি হবে যে DI এর ক্ষেত্রে হবে জি, TI এর ক্ষেত্রে মানে চর মতো উচ্চারণটা হয়ে যাবে, যেমন ছি। তো এখন আমি কথা বলবো তৃতীয় গ্রুপ নিয়ে। যে ভার্বগুলো শেষ হয় আপনার OIR দিয়ে, সেই ভার্বগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রে ইরেগুলার হয়ে থাকে। তাই আমি বলতে পারবো না যে এই ভার্বগুলোর জন্য সবসময় মানে AI বা RAI এভাবে শেষ হবে। তবে ফিউচারে আপনি একটা জিনিস সবসময় লক্ষ্য করবেন যে আমরা যেই টার্মিনালসগুলো শিখেছিলাম যে AI, AS, ONS, OZ, ONT, সেই টার্মিনালসগুলোর ক্ষেত্রে সবসময় আগে একটা থাকবেই। যেমন প্রথম গ্রুপের জন্য দেখতেই পাচ্ছেন একটা করে আছে, দ্বিতীয় গ্রুপের জন্য আছে। তো আপনার এই যে তৃতীয় গ্রুপের যে OIR দিয়ে যে ভার্বগুলো শেষ হয়, অনেক ক্ষেত্রে কি হয় যে ভার্বগুলোর যে OIR এটাকে রিমুভ করা হয় না, এটা সহকারী আপনার যে টার্মিনালস ছিল সেই টার্মিনালসটা অ্যাড করা হয়।
আবার এই ক্ষেত্রে দেখতেছেন এখানে আবার এটাকে রিমুভ করা হয়েছে। তাই আমি বলতে চাই যে মানে আমি এখানে আপনাকে শিখাতে পারবো না যে জেনারেল যে নিয়মটা সেটা আমি বলতে পারবো না, কারণ এখানে বেশিরভাগ ভার্বই ইরেগুলার, আমি রেগুলার কোনো ভার্ব খুঁজে পাইনি। তো এখন আমি আপনাদের জাস্ট একটা ভার্ব দেখাবো, সেটা হচ্ছে কি recevoir। recevoir অর্থ হচ্ছে রিসিভ করা। je recevrai, je recevrai, আমি রিসিভ করব। tu recevras, tu recevras, তুমি রিসিভ করবে। il, elle, on recevra, recevra, সে রিসিভ করবে। nous recevrons, nous recevrons, আমরা রিসিভ করব। vous recevrez, vous recevrez, আপনারা রিসিভ করবেন। il, elle recevront, il, elle recevront, তারা রিসিভ করবে। এই আপনারা কিন্তু আবার আপনিও হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা নিয়ম আপনাদের শেখাবো, সেটা হচ্ছে কি যখন আপনি দেখতে পাবেন যে দুইটি শব্দের মাঝে দুইটি ভয়েল, যেটা মানে হচ্ছে স্বরবর্ণ মুখোমুখি হয়ে থাকে, তাহলে প্রথম ভয়েলটিকে আপনাকে রিমুভ করে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। যদি সেখানে এইচ থাকে তাহলে একই নিয়ম, যদিও এইচ হলো একটি ব্যঞ্জন বর্ণ মানে কনসোন, কারণ এইচ কিন্তু ফরাসিতে একটা অদৃশ্য লেটার বললেও পারবেন, মানে এইচটাকে উচ্চারণ করা হয় না, এটাকে লেখার সময় ঠিকই থাকে কিন্তু এটাকে উচ্চারণ করা হয় না। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, দুইটা ভয়েল ই আর এ কিন্তু দুইটাই কিন্তু স্বরবর্ণ। এখন দুইটা কিন্তু দুইটা ওয়ার্ডের মুখোমুখি, মানে দুইটাই কিন্তু মুখোমুখি। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে প্রথম যে ভয়েলটা আছে এটাকে রিমুভ করে আপনাকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে, যে উপর যেটা কমার মতো থাকে এই অ্যাপোস্ট্রফিটা বসাতে হবে। মানে এইখানে মানে ফরাসিতে দুইটা ভয়েল মুখোমুখি থাকতে পারবে না। এখন এইচ এর ক্ষেত্রে কি হয়, যে এখানে দেখেন জাবিত, জাবিত মানে হচ্ছে কি আমি বসবাস করি, এখানে কিন্তু এইচটা আছে কিন্তু আমি যে উচ্চারণটা করলাম সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এইচটাকে উচ্চারণ করি নাই। তো এইচটাকে মানে অদৃশ্যভাবে বললেও হবে, কিন্তু এখন অদৃশ্য বলার ক্ষেত্রে কি হয় যে আপনার ই আর এ কিন্তু মুখোমুখি হয়ে যায়, যেহেতু এইচটা অদৃশ্য, ই আর এ মুখোমুখি। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথম, সবসময় প্রথম, পরেরটা না, প্রথম স্বরবর্ণটাকে রিমুভ করে আপনাকে অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তো আমি এখন আপনাদেরকে বলবো তৃতীয় গ্রুপে যে ভার্বগুলো শেষ হয় আর ই এবং ডি আর ই দিয়ে, সেই ভার্বগুলো কিভাবে ক্রিয়ারূপ করবেন। তার জন্য আমি নিলাম খোয়ার। খোয়ার ভার্বটিকে, যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। আমি আপনাদেরকে বলেছিলাম যে ফিউচারে ভার্ব ক্রিয়ারূপ করার পরে যে টার্মিনেশন থাকে সেই টার্মিনেশন আগে একটা করে আর থাকে, বাট এখানে খোয়ার ভার্বটি কিন্তু শেষ হচ্ছে আর ই দিয়ে। তার জন্য আপনাকে এখন ইটাকে রিমুভ করতে হবে। আমাদের প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপে আমাদের কিন্তু আই আর বা ই আর রিমুভ করতে হয় নাই, কারণ এটা শেষই হয়েছে আপনার আর দিয়ে। বাট এখানে এই ভার্বগুলো যেহেতু শেষ হয় ই দিয়ে, তার জন্য আপনাকে ইটাকে রিমুভ করতে হবে, কারণ টার্মিনেশন আগে আর থাকতে হবে। তো এখন আমি যদি খোয়া ভার্বটাকে ক্রিয়ারূপ করি তাহলে আমাদের হয় je crois, je croirai, je croirai অর্থ হচ্ছে আমি বিশ্বাস করব। tu croiras, tu croiras, তুমি বিশ্বাস করবে। il, elle croira, il, elle croira, সে বিশ্বাস করবে। nous croirons, nous croirons, আমরা বিশ্বাস করব। vous croirez, vous croirez, আপনারা বিশ্বাস করবেন। il, elle croiront, il, elle croiront, তারা বিশ্বাস করবে। দেন আরেকটা ভার্ব নিলাম যেটা শেষ হয় ডি আর ই দিয়ে, সেটা হচ্ছে rendre। rendre অর্থ হচ্ছে ফেরত দেওয়া। এখন আপনাকে সেম একই নিয়ম, আপনাকে ইটাকে বাদ দিয়ে টার্মিনেশনগুলো বসাতে হবে। তো তাহলে আমাদের হয় je rendrai, je rendrai, আমি ফেরত দিব। tu rendras, tu rendras, তুমি ফেরত দিবে। il, elle rendra, il, elle rendra, সে ফেরত দিবে।
Nous rendrons. Nous rendrons. আমরা ফেরত দেব। Vous rendrez. Vous rendrez. আপনারা ফেরত দেবেন। Ils, elles rendront. Ils, elles rendront. তারা ফেরত দিবে। এখন আমি আপনাদেরকে কিছু ভার্ব দিব যেগুলা মুখস্থ করবেন। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখবেন যে আমার একটা ভিডিওতে আপনাদেরকে être, avoir এবং কিছু কিছু ইরেগুলার ভার্ব দিয়েছিলাম মুখস্থ করার জন্য, সেগুলো ছিল প্রেজেন্টে। তো আজকে আমি সেই ভার্বগুলোই ফিউচারে আপনাদেরকে মুখস্থ করতে বলবো, কারণ এই ভার্বগুলো মানে আপনি যদি ফিউচারে জানেন, প্রেজেন্টে জানেন এবং নানান ধরনের বিভিন্ন টাইমে যদি আপনি সেগুলো মুখস্থ করে রাখতে পারেন, যেহেতু এগুলো ইরেগুলার তো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলে কি আপনি ফরাসি ভাষায় অনেকটা আগাতে পারবেন, এবং এটা আমি নিজেও যখন মুখস্থ করেছিলাম আমি অনেকটা আগাতে পেরেছি, কারণ এই ভার্বগুলো কথাবার্তার ক্ষেত্রে অনেক পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তো প্রথমেই আমাদের আছে être ভার্বটি। être অর্থ হচ্ছে হওয়া। je serai, je serai আমি হব। tu seras, tu seras তুমি হবে। il, elle sera, il, elle sera সে হবে। nous serons, nous serons আমরা হব। vous serez, vous serez আপনারা হবেন। ils, elles seront, ils, elles seront তারা হবে। এরপর হলো আমাদের avoir ভার্বটি। avoir অর্থ হচ্ছে থাকা বা আছে। আপনারা এখানে খেয়াল করতে পারছেন আমি যে নিয়মটা আপনাদের শিখিয়েছিলাম যে দুইটা ভয়েল মুখোমুখি থাকলে প্রথম ভয়েলটাকে রিমুভ করে অ্যাপোস্ট্রফি বসাতে হয়, এটা কিন্তু আমি এখানেও করেছি। আমাদের জুয়ের জন্য কিন্তু ই ছিল, সেই ইটাকে আমি রিমুভ করে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছি, যেহেতু এখানে এ। তো উচ্চারণটা হবে j'aurai, j'aurai মানে আমার হবে। tu auras তোমার হবে। il, elle aura তার হবে। nous aurons, nous aurons আমাদের হবে। vous aurez, vous aurez আপনাদের হবে। ils, elles auront, ils, elles auront তাদের হবে। এখানে আমাদের বলতে পারেন যে এটা তো এই দিয়ে শুরু হয়, আপনি কেন জো জো উচ্চারণ করতেছেন? যেহেতু নুটা শেষ হয় এস দিয়ে, তাই এস এর আগে কিন্তু একটা ভয়েল, তাই এস এর উচ্চারণ হচ্ছে জেদের মতো। আর যেহেতু এটা এস দিয়ে শেষ হয়েছে এবং আমাদের মানে দ্বিতীয় বাক্যটি শেষ হয়েছে আরেকটা ভয়েল দিয়ে, তাই এসটা মানে এটাকে ধরবে। তো তাই আমি উচ্চারণ করতেছি নু জোরো, ভু জোরে, কিন্তু এখানে কিন্তু আমি সেটা বলি নাই, ইল, এল ওরা। এরপর হচ্ছে আমাদের pouvoir ভার্বটি। pouvoir অর্থ হচ্ছে পারা। je pourrai, je pourrai আমি পারবো। tu pourras, tu pourras তুমি পারবে। il, elle pourra, il, elle pourra সে পারবে। nous pourrons, nous pourrons আমরা পারবো। vous pourrez, vous pourrez আপনারা পারবেন। il, elle pourront, il, elle pourront তারা পারবে। দেন devoir, devoir অর্থ হচ্ছে উচিত, দায়িত্ব বা কর্তব্য। je devrais, je devrais আমার উচিত হবে। tu devras, tu devras তোমার উচিত হবে। il, elle devra, il, elle devra তার উচিত হবে। nous devrons, nous devrons আমাদের উচিত হবে। vous devrez, vous devrez আপনাদের উচিত হবে। il, elle devront, il, elle devront তাদের উচিত হবে। vouloir, vouloir অর্থ হচ্ছে চাওয়া। je voudrais, je voudrais আমি চাইবো। এখানে আপনি দুইভাবে বলতে পারেন, যেমন আপনি কোনো রেস্টুরেন্টে গেলে আপনি কিন্তু je voudrais ইউজ করতে পারেন, তখন সেটার মানে হবে আমি চাচ্ছিলাম, ঠিক আছে, আমি চাচ্ছিলাম। আবার আপনি je voudrais বলে আপনি ডাইরেক্ট বলতে পারেন আমি চাইবো, ঠিক আছে। tu voudras,
তুমি চাইবে, tu voudras, তুমি চাইবে। Il elle voudra, সে চাইবে। Il elle voudra, সে চাইবে। Nous voudrons, nous voudrons, আমরা চাইবো। Vous voudrez, vous voudrez, আপনারা চাইবেন। Il elle voudront, il elle voudront, তারা চাইবে। এখন চাইবো চাইবে এগুলার আপনি রিপ্লেস করতে পারেন আমি চাচ্ছিলাম, তুমি চাচ্ছিলে, সে চাচ্ছিল, আমরা চাচ্ছিলাম, আপনারা চাচ্ছিলেন, তারা চাচ্ছিল। এরপর হলো savoir, savoir অর্থ হচ্ছে জানা। Je saurai, je saurai, আমি জানি। Tu sauras, তুমি জানো। Il elle saura, সে জানে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, être ভার্বের ক্ষেত্রে কিন্তু se মানে সো না সে, আর savoir ভার্বের ক্ষেত্রে হবে সো। তো দুইটাকে যদি আপনি একরকম উচ্চারণ করেন তাহলে কিন্তু মানে কিন্তু উল্টো হয়ে যেতে পারে। Tu sauras, তুমি জানো। Il elle saura, সে জানে। Nous saurons, আমরা জানি। Vous saurez, আপনারা জানেন। Il elle sauront, তারা জানে। So আর se। এরপরের ভার্ব হলো আমাদের aller, aller অর্থ হচ্ছে যাওয়া। j'irai, আমি যাব। j'irai, আমি যাব। tu iras, tu iras, তুমি যাবে। il elle ira, সে যাবে। nous irons, আমরা যাব। vous irez, আপনারা যাবেন। il elle iront, তারা যাবে। তো দয়া করে এই ভার্বগুলো মুখস্থ করবেন, কারণ যখন আপনি ভার্বগুলো মুখস্থ করবেন এবং কথাবার্তায় ব্যবহার করবেন তখন আপনি নিজেই খেয়াল করবেন যে ভার্বগুলো আপনাকে কত পরিমাণে সাহায্য করছে। তো যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো রকম দ্বিধাবোধ থাকে, কিছু না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই দ্রুততার সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।